রাজধানী লন্ডনে এই মুহূর্তে ঠান্ডা তুলনামূলক কিছুটা কম হলেও সারা দেশে গতকাল রাতে ভয়াবহ ঠান্ডায় নিমজ্জিত ছিল। গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্কটল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকায়, সেখানে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গিয়েছিল। এছাড়াও ইংল্যান্ড, ওয়েলস এবং দেশের অন্যান্য জায়গায় -6-7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় ছিল গতকাল রাতে। আজকে আবার নতুন করে আবহাওয়ার একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই নতুন সতর্কবার্তায় বলা হচ্ছে যে আজকে রাতে স্নো পড়বে, মানে তুষারপাত হতে পারে ব্রিটেনের বিভিন্ন এলাকায়, রাজধানী লন্ডনেও সেটার সতর্কতা দেওয়া হয়েছে এবং কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে 40 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আজকে শুধুমাত্র তুষারপাত নয়, তুষারপাতের সাথে ফ্রিজিং রেইন, মানে অনেক ঠান্ডা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং অনেকগুলো জায়গায় যেখানে হলুদ সতর্কতা ছিল সেই হলুদ সতর্কতাকে এখন এম্বার ওয়ার্নিংয়ে উন্নীত করা হয়েছে। এম্বার ওয়ার্নিংটা হচ্ছে ঠিক লাল সতর্কতা, মানে রেড অ্যালার্টের ঠিক আগের মুহূর্ত। এই ঠান্ডার প্রকোপ 8 তারিখ পর্যন্ত থাকবে বলে ইতিমধ্যেই ব্রিটিশ গণমাধ্যমগুলো যে মেট অফিসের বরাত দিয়ে জানিয়েছে। সুতরাং আগামী কয়েকদিন এই ভয়াবহ ঠান্ডা, সেই ঠান্ডার কারণে যে ওয়ার্নিংগুলো দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য। এর পাশাপাশি বাসাবাড়ি যথেষ্ট গরম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগের কারণে মানুষের উপস্থিতি বাড়ছে। অনেক অন্তত 7 থেকে 8 হাজার রোগী এই মুহূর্তে NHS ইংল্যান্ডের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন শুধুমাত্র ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। এবং এটি সারে সহ বেশ কয়েকটি এলাকায় ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে যে শুধুমাত্র এই ঠান্ডার কারণে। এবং আজকে রাতে বলা হচ্ছে যে তাপমাত্রা -10-এরও নিচে চলে যাওয়ার সম্ভাবনা হয়েছে এবং এটাকে ইমার্জেন্সি ওয়েদার অ্যালার্ট জারি করা হয়েছে। সুতরাং ঠান্ডা এই মুহূর্তে রাজধানী লন্ডনে কম থাকলেও সেটা কিন্তু আজকে সন্ধ্যার পরে এই চিত্রটা পাল্টে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং সারা দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডাজনিত কারণে জনজীবন বিপর্যস্ত থাকবে, ট্রাভেল ডিস্ট্রাকশন হবে, ফ্লাইট অনেকগুলো বাতিল হওয়ার সম্ভাবনা আছে, ক্যান্সেল হতে পারে, অনেক ডিলে হতে পারে অনেক ফ্লাইট। ইতিমধ্যেই রেল লাইন অনেকগুলো আজকে বাতিল করা হয়েছে। অনেক রেল লাইন এই যে ঠান্ডাজনিত কারণে এবং অনেক জায়গায় তুষারপাতের কারণে রেল লাইনগুলো অনেক স্লো চলাচল করছে। সুতরাং রেল লাইনেও একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে আজকে এবং আগামীকালকে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।